নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনাশাস্তি। আজকে 11ই অক্টোবর দিনটি শনিবার রাশিফল আলোচনা করছি। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, সঙ্গীতে সাফল্য লাভ, ব্যয় বাড়তে পারে, কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ, লিভারেজ সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের সম্পর্ক খারাপ খবর আসতে পারে, আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে, দাম্পত্য জীবনের সামান্য কারণে বিবাদ হতে পারে, অর্থভাগ্য ভালো। মেষ রাশি রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি ব্যবসা দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্ত বৃদ্ধি পেতে পারে, অর্থ জাতীয় কোনো রোগ বাড়তে পারে, পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে, বাড়তি খরচ হতে পারে, সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি, সম্পত্তির ব্যাপারে খরচ বৃদ্ধি বা খরচ বাড়তে পারে, ব্যবসায় বিনিয়োগ বাড়তে পারে, টিউমার জাতীয় রোগের ভোগান্তি, প্রেমের জন্য চাপ বাড়তে পারে, পেটের সমস্যা বাড়তে পারে। বৃষ রাশির পর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে, প্রেমে বিবাদ বাড়তে পারে, বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে, ব্যবসায় ঝুঁকি না নেয় ভালো হবে, যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে, পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না, বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে, সব দরকারি কাজ সেরে ফেলুন, অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না, কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। মিথুন রাশির পর রাশি হচ্ছে কর্কট রাশি। আলোচনা করছি। ব্যবসায় চাপ বাড়লেও আয় বৃদ্ধি পাবে, বুদ্ধির দোষে কোনো কাজ পণ্ড হতে পারে, স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট, প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বুদ্ধি বৃদ্ধি পাবে, কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে, কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি, সংসারে খরচ নেই, স্ত্রীর সঙ্গে বিবাদ দুপুরে পড়ে, ব্যবসায় চাপ বাড়তে পারে। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে, ব্যবসায় নিজের বুদ্ধিতে আয় বাড়বে, দাম্পত্য কলহ হতে পারে, শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে, সন্তানের জন্য গর্ভবোধ, বাবা মার চিকিৎসা খরচ বৃদ্ধি পেতে পারে, সম্পত্তি ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা, লেখাপড়া সন্তানের আগ্রহ দেখতে পাবেন। কন্যা রাশি এরপর আসছে সিংহের পর আসছে কন্যা রাশি। কন্যা রাশির হচ্ছে চাকরি স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন, ব্যবসায় মহাজনের সঙ্গে তর্কে বাড়তে পারে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে, বেকারদের জন্য কাজে ভালো যোগাযোগ হতে পারে, প্রেমে অভিমান বৃদ্ধি পাবে, বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন, মাথা ছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পারে, স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের জন্য আলোচনা, প্রেমের জন্য দিনটি শুভ। কন্যা রাশির পর রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে দাম্পত্য সম্পর্কে উন্নতির সময়, ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার, বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে, মনের মতন আয় হবে না, প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবে না, দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার, পরোপকার শান্তি লাভ, স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে বাইরের লোক নিতে পারে, যে স্ত্রীর সঙ্গে আপনার যে ঝগড়া হচ্ছে সেটা বাইরের লোক সুযোগ নেবে, চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা বাড়তে পারে, রক্তচাপ নিয়ে চিন্তা, ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। তুলার পর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশি হচ্ছে বন্ধুদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে, কর্মস্থানে সম্মানহানির আশঙ্কা, বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ, প্রিয়জনের জন্য মনোকষ্ট বৃদ্ধি, প্রবাসী বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে শুভ, কর্মস্থানে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে, কোনো কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন, প্রতিবেশীর সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন, আত্মীয়ের সঙ্গে কোনো ব্যক্তি খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন, অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে অসুস্থ হতে পারে। বৃশ্চিক রাশির পর রাশি হচ্ছে ধনু রাশি। ধনুরাশি হচ্ছে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে, পেটের ব্যথা কষ্ট পেতে পারেন, গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে, মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে, বাসস্থানের পরিবর্তের সম্ভাবনা, সংসারে প্রচুর বৃদ্ধি হওয়া সত্ত্বেও শান্তি পাবেন, সন্তানের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা, সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন, প্রেমের ক্ষেত্রে প্রচন্ড মানসিক চাপ থাকবে, পিতা শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। ধনু রাশির পর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে, কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে, সরকারি কর্মচারীদের শুভ দিন ঋণমুকুব হতে পারে, মায়ের সঙ্গে বিবাদ হতে পারে, আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারোর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, আইনজীবীদের শুভ সময় আসতে পারে, বুদ্ধি ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে, কারোর প্রতি বেশি উদারত্ব না দেখানোই ভালো হবে। মকর রাশি শেষ হলো, এবার রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হচ্ছে একাধিক পথে আয় বাড়তে পারে, দূর ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে, একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে, কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে, সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সময় নয়, রক্তচাপে হেরফের হতে পারে, আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে, প্রেমে অভিমান বাড়তে পারে, অংশীদারি ব্যবসায় ভালো লাভের আশা করা যায়, কর্মস্থানে সুনাম বৃদ্ধি, ব্যবসা খুব একটা মনের মতন হবে না, কোনো নতুন কাজে হাত দেওয়া ঠিক হবে না। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। আগুন থেকে বিপদের আশঙ্কা, সংসারের জন্য অনেক করেও বদনাম হবে, টাকা পয়সা চুরি যেতে পারে, ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা, প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারেন, পাড়ার লোকে উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে, স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ, ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে, প্রবাসী বন্ধুর সঙ্গে আলোচনা বা কথা হতে পারে, চাকরির স্থানে উন্নতির সুযোগ রয়েছে। মীন রাশির রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।